আশ্চর্য কথা। এই জন্য বলছিলাম, ওই বাক্যটা বোঝাতে গিয়ে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দিবেন। তারা এক হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। তো ন্যায়পরায়ণ কে? যে কি গাঁজা খায়, যে কি বেনামাজি, যে কি মানুষের তৈরি করা সংবিধান দিয়ে মানুষকে চালায়, নাকি আল্লাহর সংবিধান দিয়ে মানুষকে চালায়? আল্লাহর সংবিধান দিয়ে মানুষকে পরিচালিত হতে হবে। যেই নেতা আল্লাহর সংবিধান দিয়ে মানুষকে পরিচালনা করবে, এই নেতা ন্যায়পরায়ণ, যার ভিতরে একজন মানুষের আদর্শ থাকবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা বলবে না, দাড়ি ছেড়ে দিবে, দাড়ি ছাড়বে না, সব সময়তে ইসলামী লেবাস পরে থাকবে, 5 ওয়াক্ত সালাত, আমানতদারিতা, শিষ্টাচার, ন্যায়পরায়ণতা, ভদ্রতা, নম্রতা, শালীনতা, এগুলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তোমার নেতার ভিতরে এগুলি থাকবে। একজন মানুষ মডেল বিশ্ববাসীর জন্য, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2, এইবারে তুমি আছো। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ 7 শ্রেণীর লোককে বিশেষ ছায়া দান করবেন। তার দ্বিতীয় হলো ওই যুবক যুবতী যারা তাদের যৌবন কাল ক্ষয় করেছে একমাত্র আল্লাহর ইবাদতে। কোন গান বাজনার আড্ডাতে নয়, কোন জেনার আড্ডাতে নয়, কোন নষ্টামির আড্ডাতে নয়, কোন মন্দিরে নয়, কোন থিয়েটারে নয়, কোন গাঁজার আড্ডাতে নয়, কোন সুদের আড্ডাতে নয়। যুবক, তোমার এই যৌবন আল্লাহর দেওয়া আমানত। চোখের জ্যোতি, হাতের শক্তি, পায়ের শক্তি, এগুলি তোমার এক একটা আল্লাহর দেওয়া আমানত। এই আমানত গুলি তুমি কোন কাজে ব্যয় করছো? চোখ দিয়ে কি দেখো, হাত দিয়ে কাকে মারো, পা দিয়ে কোন পথে চলো? ইসলামের পথে নাকি জাহেলিয়াতের পথে? আল্লাহ পায় টু পায় হিসাব নেবেন। শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালাম খামসিন। আদম সন্তানের এক কদম আল্লাহ বিচার মাঠে পা নাড়াতে দিবে না 5টি জিজ্ঞাসা করার আগ পর্যন্ত। আদম সন্তানকে আল্লাহ এক কদম নাড়াতে দিবেন না 5টি জিজ্ঞাসা না করা পর্যন্ত। এক, আন উমরিহি, আল্লাহ বলবেন, এই তোমার সারা জীবন আমাকে বুঝাও। ফিমা আফনাহু, কিভাবে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো সারা জীবন আমাকে বুঝাও। আদম সন্তানকে তার সারা জীবনের হিসাব দিতে হবে। 2, আন শাবাবিহি, আল্লাহ বলবেন তোমার যৌবনকাল বুঝাও। ফিমা আবলাহু, কিভাবে ক্ষয় করেছো, কিভাবে যৌবনকে ক্ষয় করেছো, কোন পথে? জাহেলিয়াতের পথে না ইসলামের পথে? গান বাজনার পথে, সুদ ঘুষের পথে, জুয়ার পথে, জাহেলিয়াতের পথে না ইসলামের পথে? মসজিদ, মাদ্রাসা, তাফসীর মাহফিল, আলেম ওলামার সাথে সমাজের কল্যাণমূলক কাজে এগুলিতে ব্যয় করেছো না কোন কাজে ব্যয় করেছো? যৌবনকাল বোঝাও। যুবতী মেয়ে, বোঝাও তোমার যুবতীকাল কিভাবে ব্যয় করেছো। আল্লাহ এভাবে হিসাব নেবেন, এক কদম নড়ানোর সুযোগ নাই। 3, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ বলবেন সম্পদ, আল্লাহ বলবেন সম্পদের হিসাব দাও আমাকে। তুমি যেই সম্পদ ইনকাম করেছো জনগণের নিকট থেকে আত্মসাৎ করা, জাতি সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করা, সুদের অর্থ, দুর্নীতির অর্থ, ঘুষের অর্থ, মুনাফাখোরের অর্থ, চুরি চিটারি বাটপারি করে অর্থ কামিয়েছো, মানুষকে প্রতারণা দিয়ে অর্থ কামিয়েছো, জুলুমবাজি করে স্বৈরাচারী হয়ে, অত্যাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে কি তুমি তোমার অর্থ ইনকাম করেছো? আমাকে বোঝাও। অফিম আনফাকাহু, এরপর আল্লাহ বলবেন এবারে ব্যয় করেছো কোথায়? মসজিদ মাদ্রাসায়, ইসলামী জালসায়, নাকি গাঁজার আড্ডায়, নাকি তুমি জাহেলিয়াত প্রতিষ্ঠা করতে, নাকি তুমি গান বাজনার আড্ডাতে, নাকি তুমি মন্দিরে, নাকি তুমি মাজার খানকায়? কোথায় তোমার সম্পদ ব্যয় করেছো?
আয় বুঝাতে হবে, ব্যয় বুঝাতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, অর্থ সম্পদ ইনকাম করছেন ভালো কথা, লক্ষ্য করেন আপনার ইনকাম হালাল না হারাম। অর্থ সম্পদ ব্যয় করছেন ভালো কথা, লক্ষ্য করেন আপনি কোন পথে ব্যয় করছেন। আল্লাহ আরো বুঝিয়ে নিবেন, ব্যয় বুঝিয়ে নিবেন। পাঁচ, ও মাজা আমেলা ফিমা আলিমা, তুমি তোমার এলেম অনুযায়ী কি আমল করেছ, তুমি তোমার এলেম অনুযায়ী কি আমল করেছ। সাবধান, এলেম অনুপাতে আমল করতে হবে। সালাত আদায় করতে হবে জানেন, করেন না, তাহলে আল্লাহ পরিণাম দিবে জাহান্নাম। সিয়াম রাখতে হবে, রাখেন না, পরিণাম জাহান্নাম। সত্য কথা বলতে হবে, বলেন না, পরিণাম জাহান্নাম। মিথ্যা কথা বলতে হবে না এটা জানেন, তারপরেও বলেন, পরিণাম জাহান্নাম। জিনা, আল্লাহর ইবাদত সম্পর্কে জ্ঞান আছে, জানা অনুপাতে আমল করেন না, পরিণাম জাহান্নাম। সাবধান, সালাত, সিয়াম, হজ, যাকাত ফরজ ইবাদত করতেই হবে। আল্লাহর নবী বলছেন পাঁচটা হিসাব আল্লাহ নিবেন, তার একটা আছে যুবক তোমার ব্যাপারে। আল্লাহ বলবেন তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো আমাকে বলো, তখন তুমি কি করবা। তুমি তো তোমার যৌবনকাল মাদকের আড্ডাতে ফুরিয়ে ফেলছো, জুয়ার আড্ডাতে। আজকে সামাজিক ব্যবস্থাটা এমন হয়ে গেছে, প্রায় জুয়াতে আসক্ত, কেউ বা অনলাইনে, কেউ বা অফলাইনে, কেউ বা তাস খেলছে, কেউ বা আরো কত কি খেলছে, ছক্কা লুডু। আবার এখন একেবারেই প্রযুক্তিগত মোবাইলে জুয়া এসেছে। লক্ষ লক্ষ টাকা যুবক মোবাইলে ইনভেস্ট করে মোবাইলের মাধ্যমে জুয়া খেলে, বাড়ির বাপের মায়ের সম্পদ বিক্রি করে। আরে বাড়ির তো সম্পদ বিক্রি করে করে এমন কাপুরুষ আছে, জুয়াতে এত আসক্ত হয়ে গেছে নিজের স্ত্রীর গহনা বিক্রি করে। আরে এমনও কাপুরুষ আছে যে বউকে বিক্রি করে দেয়, বউকে দিয়ে বাজি ধরে যে এই জুয়াতে জিতে গেলে বউকে দিয়ে দেবো। ও হলো কুকুর শিকালের চাইতে খারাপ। তুমি জুয়ায় আসক্ত কেন? জুয়ার পরিণাম জাহান্নাম। তুমি মোবাইলে জুয়া খেলো, তুমি অনলাইন অফলাইনে জুয়া খেলো, জুয়া থেকে বিরত থাকো, মাদক থেকে বিরত থাকো। বিচার মাঠে আল্লাহ তোমাকে ধরবেন, সেদিন তুমি কি জবাব দিবে? তুমি এইভাবে বেহায়া বেশরমা নগ্ন নারীর পিছনে ছুটে যৌবনকালকে তুমি শেষ করছো, তুমি বিচার মাঠে কি জবাব দিবে? আর বিচার মাঠে যাওয়া বহুদূরের কথা, তুমি তোমার প্রজন্মকে কি জবাব দিবে? তুমিও তো এক সময় বাপ হবে, তোমারও সন্তান হবে। তুমি যদি এখন লুচ্চেমি করো, তোমার ছেলেটা কি করবে? তোমার ছেলের সামনে তুমি কি জবাব দিবে? হে মহিলা, হে মেয়ে, হে যুবতী মেয়ে, তুমি যে ল্যাংটা হয়ে ঘুরো, বিবাহের পূর্বেই শত শত যুবকের সাথে তোমার জেনার সম্পর্ক আছে, বিবেককে প্রশ্ন করো, তুমি তোমার গর্ভের সন্তানকে কি জবাব দিবে? তুমি নিজে লুচ্চামি করো, তোমার পেটের ছেলে মেয়েকে তুমি কি জবাব দিবে? কিভাবে তাদেরকে মানুষ করবে? এইভাবে জাহেলিয়াতের পথে ছুটছো মানে আশ্চর্য কথা। এই জাহেলি নীতি আজকে সহশিক্ষা চালু হয়েছে, এই নীতি ইসলামে হারাম। সহশিক্ষা মানে একই ক্লাসের ছেলে মেয়ে পড়বে, এটা আবার শিক্ষা হয়? একই ক্লাসের ছেলে মেয়ে পড়ছে, ছেলে মেয়ের গায়ে ওঠে, মেয়ে ছেলের গায়ে ওঠে। আর সমাজে একটা কথা চালু আছে, শিক্ষক মানেই তো গুরু, শিক্ষক মানে বাপের মতো। এমন বাপের মতো শিক্ষকের সাথে বের হয়ে চলে গেছে। আর তোমার বোন চলে গেছে শিক্ষা সফরে মালাকুল মউতের সাথে। তোমার বাপ আবার বলছে, আল্লাহ আমার মেয়েটা শিক্ষা সফরে গেছে জাফলং, একটু সহি সালামতে ফিরিয়ে দিও। উন্নত নয়, তোমার মৌলবী ভুল ফতোয়া দিয়েছে, দাড়ি রাখা ওয়াজিব, বাধ্যতামূলক, রাখতেই হবে। মসজিদের সভাপতি, সেক্রেটারি বেনামাজ, এটা কি করে হয়? ও তো টয়লেটের দায়িত্বশীল হওয়ার ক্ষমতা যোগ্যতা রাখে না, ও মসজিদে হলো কি করে? তোমার ইসলামী জালসাতের সভাপতি হবে যে আলেম মানুষ, প্রধান অতিথি হবে যিনি আলেম মানুষ, কোন বেনামাজি দায়িত্বশীল হতে পারে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক জিজ্ঞাসা করছে, মাতা সাত কিয়ামত কবে হবে? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য লোক নেতা হবে সেদিন কিয়ামত হবে। আজকে অফিস, আদালত, কোর্ট কাচারি, কল কারখানা সব জায়গাতে অযোগ্য লোক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে।
তুমি সাবধান হয়ে যাও। যৌবনকাল কিভাবে ব্যয় করছ, তোমার বোন কোন কাজে ব্যয় করছে, তোমার ওই যুবতী কাল। হে তিনি বোন, আপনাকে বলছি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনার ইমানের দাবি জানাই। এইভাবে ল্যাংটা হয়ে পরপুরুষের ইমান হরণ করো না। হে পিতা, আপনাকে বলছি, আপনার স্ত্রী, আপনার মেয়ে বাজারে যাচ্ছে, 20,000 পুরুষ যদি আপনার স্ত্রীকে দেখে খারাপ মন্তব্য করে, আপনার স্ত্রী 20,000 পুরুষের একাই পাপ বহন করবে। আপনার স্ত্রী যত পাপ বহন করবে, বিচার মাঠে আপনি স্বামী হিসেবে আপনাকে সমান পাপ বহন করতে হবে। এমনিতে বিবাহ করে ছেড়ে দিয়েছেন গরু ছাগলের মতো। আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছেন, মাশারাস শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত। হে যুবকেরা, পুরুষ হলে বিবাহ করো। কি হলে? এটা আল্লাহর নবীর ভাষা। কি হলে বিবাহ করতে বলেছেন? পুরুষ যদি হও বিবাহ করো। কাপুরুষ হলে বিবাহ করো না, মানে বিবাহ করলে বউ আসবে, বউকে চালানোর ক্ষমতা থাকতে হবে। নিজের অনুমতি ছাড়া খালা ফুপুর বাড়িতে যাবে না। নিজের অনুমতি ছাড়া বাজারে, হাটে বাজারে, অমুক এলাকায় অমুক প্রতিবেশীর বাড়িতে যাবে না। নিজের অনুমতি নিয়ে যেতে হবে। নিজের মেয়ে নিজের অনুমতি ছাড়া কোথাও যাবে না, এর নাম পুরুষ। এরপরে বিবাহ করলে স্ত্রী তো আসবেই, 2 বছর পরে সন্তানের বাপ হবা। এরপরে যখন 10 বছর হবে ছেলে মেয়ের বয়স, তখন ছেলে মেয়েকে বলতে হবে, এই ছলাত আদায় করো, না হলে পিঠের ছাল থাকবে না। এর নাম হলো বাপ। বেটা মাস্টার ডিগ্রি পাশ করেছে, অজুই জানে না, হলো বাপ। ও আবার মোড়ে মোড়ে চা খায় আর বলে, ছেলে একখান পেয়েছে, একেবারে বিসিএস ক্যাডার, মাসে 3 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু সূরা ফাতিহা শিখেনি। ও বলছে, হুজুর, এই যে আমার ছেলেটা আপনার হলো এই 5 বছর বয়স, অবাক, মোবাইলের সব ফাংশন জানে। কি গর্ব করে বলছি, আমার মেয়েটা 6 বছর হয়নি, কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু এখনো অজু জানে না। সব শিখিয়েছে, কি শিখায়নি? বলছে যে এই যে আপু, ওই যে মামা যাচ্ছে, টাটা দাও, বাই বাই দাও, কিন্তু বলতে হবে যে সালাম দাও, অন্তত বলতে হবে সালাম দাও। বিদায় দেওয়ার দোয়া তো আছেই, কি আস্তাউদিল্লাহ দীনাকা আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ওয়া যাওয়াদাকাল তাকওয়া ইয়াসরালাকাল খায়রা হাইসুমা কুনতা। এটা যদি নাও জানো, অন্তত কি বলবেন? যাবো, ওই যে মামা যাচ্ছে, কি দাও? সালাম দাও। কথা বুঝেননি মনে হয়? টাটা বাই বাই ইহুদি খ্রিস্টানের নীতি শেখাচ্ছেন কেন আপনি? সব আপনি কি শেখাচ্ছেন জাতিকে? কি শেখাচ্ছেন? একদিন স্কুলে না গেলে পিটিয়ে বলেন, এই স্কুলে যাও, কিন্তু আজানের পরে মসজিদে যায় না, কিছুই বলেন না। আপনি যদি কাপুরুষ না হন, তাহলে কাপুরুষ কে হতে পারে? আশ্চর্য কথা। পিটিয়ে মসজিদে নিয়ে যেতে হবে যখন 10 বছর বয়স। এটা হলো বাপ, এটা হলো পুরুষত্ব। এই জন্য আল্লাহ নবী বলছেন, পুরুষ হলে বিবাহ করো, না হলে করো না। সিয়াম রেখে রেখে যৌবনকে শেষ করে দাও, যেহেতু তোমার পুরুষত্ব নেই। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বলেন, যুবক, তুমি কি জবাব দিবে? বিচারের মাঠে তুমি তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করছো? শোনো, পৃথিবীর ইতিহাসে ইসলামকে প্রচার প্রতিষ্ঠার জন্য সাহাবীগণের অতুলনীয় দৃষ্টান্ত রয়েছে। সাহাবীগণ তাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করে, নিজের জীবনকে বাজি রেখে, সম্পদকে বিলিয়ে দিয়ে দিন প্রচারের কাজে নিজের ঝুঁকি নিয়ে, জীবনের শহীদি তামান্না নিয়ে রাস্তায়, মাঠে ময়দানে কাজ করেছে। তুমি কি করো? 7 শ্রেণীর লোককে যে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, তার একটা তো তুমি আছো, যুবক। যেই যুবক তার সারা জীবন কারানুগত্য করেছে। আল্লাহ, আজ থেকে তওবা করো, কোনদিন মুখে মাদক দিবেন, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। গান বাজনার আড্ডাতে যেও না। এই তো যুবক আছো, আল্লাহ বাঁচিয়ে রাখলে 2 দিন পরে চামড়া ঘুষ পড়ে যাবে তোমার, বৃদ্ধ হয়ে যাওয়া, কবরে যেতে হবে। তুমি 31 নাইট, পয়লা বৈশাখ বিবাহ অনুষ্ঠানে একেবারে বাদ্যযন্ত্র বাজিয়ে মাটি কাঁপিয়ে দিচ্ছ, তাই না? তুমি মরে দেখো মাটি তোমাকে কিভাবে কাঁপায়। তোমাকে মাটি কাঁপাবে। আজকে যেভাবে তুমি পটকা বাজে, আতশবাজি করে, গান বাজনা করে মাটি কাঁপিয়ে দিচ্ছ, মাটি তোমাকে কাঁপাবে। দুনিয়াতে আর্মি, পুলিশ, র‍্যাব কি স্যালুট দেয়, মরে দেখো ফেরেশতার স্যালুট কত প্রকার, ভালোভাবে টের পাবা। খুব কঠিন। কবরকে ভয় করো, কবরের শাস্তিকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ সর্বশক্তিমান,
বিচার মাঠে ধরবেন। যৌবনকালের হিসাব, সাবধান হে যুব সমাজ, তোমার যৌবনকালকে তুমি ইসলামের আলোকে মূল্যায়ন করো, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। 3 রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। কোন ব্যক্তি? যে ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলন্ত। কিসের সাথে? মসজিদ। যখনই সালাত আদায় করে বাড়িতে আসে আবার চিন্তা করে, আহা জোহরের সালাত আদায় করলাম, আবার কখন আসর হবে, কখন মসজিদে যাব, সব সময় মসজিদ মুখী। এমন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। 4 ওয়ারাজুলানে তাহাব্বান ফিল ইসলাম আলাইহি তাফরাকা আলাইহি, ওই 2 বন্ধুকে, যেই 2 বন্ধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে আর আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে। এই ব্যাখ্যা আমি তোমাকে কি দিয়ে বুঝাবো? আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা মানে, বন্ধু তুমি যদি সালাত আদায় না করো তোমার সাথে ঘুরবো না, বুঝেননি মনে হয়। তুমি যদি ইসলামের আদর্শ না মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না মানো, তোমার সাথে আমার ঘোরা সম্ভব নয়। তুমি সালাত আদায় করো, তোমার কাছে রাসূলের সুন্নাহ আছে তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করছি। এই 2 বন্ধুকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে। তুমি যদি একজন মদখোর গাঁজাখোর বন্ধুকে বলতে পারো, বন্ধু তুমি যদি মদ গাঁজা খাও তাহলে তোমার সাথে আমি থাকবো না, সম্পর্ক কাট। খারাপ বন্ধুর সাথে সম্পর্ক কাট করতে পারলেই আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা করে দিবেন। আর ভালো বন্ধুর সাথে সম্পর্ক রাখতে পারলে আল্লাহ কি করে দিবেন? আরশের নিচে জায়গা করে দিবেন। এটা হলো আল্লাহর জন্য বন্ধুকে ভালোবাসা, আল্লাহর জন্য বন্ধুকে কি করা? ছেড়ে দেওয়া, পৃথক করা। সাবধান, আল্লাহর নবী বলছেন, ওয়ালা তুসাহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না। কাকে ছাড়া? মুমিন। দেখো, মুমিন বন্ধুকে বাছাই করো। জীবনের প্রধান একটা অংশ সহপাঠী নির্বাচন করা। যদি দুনিয়াতে তুমি বেঈমানকে বন্ধু বানাও, ও দুনিয়াতে তোমার ক্ষতির কারণ, পরকালে জাহান্নামের কারণ হবে। আর আরেকটা কথা তোমাকে বলি, ছেলে বন্ধুর কোনো মেয়ে বান্ধবী দুনিয়াতে থাকতে পারে না, আর মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না। ছেলের বন্ধু ছেলেই, মেয়ের বান্ধবী মেয়ে। কথা বুঝেননি মনে হয়। তোমার বোন যে কোচিং এ যায় তোমার ছেলে বন্ধুর সাথে, ওই পার্কে গিয়ে উড়ো রানের উপরে শুয়ে আছে। 2 দিন কোচিং করতে করতে বন্ধুর সাথে বের হয়ে বিয়ে হয়ে চলে গেছে। যেই মেয়েকে এত ভালোবাসতেন তখন বলছে যে তোকে আসলে একেবারে 2 টুকরা করে যমুনা নদীতে ভাসিয়ে দেবো, এত ভালোবাসতেন। তো আপনি তো ছেড়ে দিয়েছেন লুচ্চামি করার জন্য, আপনি আবার এত ভালোবাসা দেখান কেন? কোন নারী যদি তার পিতার অনুমতি ছাড়া বিবাহ হয়, সেই বিবাহ বাতিল হয়ে যাবে। 10 সন্তানের জননীয় যদি হয়, বিবাহের অনুমতি ছাড়া যদি কোনো নারী, কোনো মেয়ে কোনো পরপুরুষের হাত ধরে চলে গিয়ে কোর্টে বিবাহ করে, কোর্টের বিবাহ নিষ্ফল, কোর্টের বিবাহ হয়নি, নাজায়েজ, কোর্টের বিবাহ বাতিল। একজন মেয়ের বিবাহ জায়েজ হওয়ার জন্য কার অনুমতি জরুরি? পিতার, মায়ের না। মায়ের 5 পয়সার অনুমতি লাগবে না। কার অনুমতি লাগবে? বাপের। বাপ বলবে ঠিক আছে আমি অনুমতি দিলাম। বাপ যদি অনুমতি না দেয়, 100 জন মাদানিও যদি মেয়ের বিবাহ পড়ায় তাহলে হবে না বিবাহ। কার অনুমতি নাই? বাপের অনুমতি নাই। আপনার মেয়েটা হেডমাস্টারের সাথে চলে গেছে, ওই বিবাহ হচ্ছে না, বিবাহ হয়নি। যত সন্তান হবে সব কিসের সন্তান? জেনার সন্তান। আপনি এইভাবে মেয়েকে উলঙ্গ হয়ে ছেড়ে দিয়েন না। কত লোকের সাথে জেনার সম্পর্ক। আজকে স্কুল, কলেজ, রাস্তাঘাট, মাঠে ময়দানে মাদকতা, যৌনাচার, বেলেল্লাপনা, বেহায়াপনা, জাহেলিয়াতে একেবারে অক্টোপাসের মতো সমাজকে ভাইরাসের মতো আক্রান্ত করে ফেলেছে। এই জাহেলিয়াত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 5 রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতাইনাহু, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, নিজের পাপের ভয়ে কেঁদে কেঁদে চোখ থেকে মাটিতে টপ করে 1 ফোঁটা অশ্রু ফেলে দিতে পারবে। এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। পাপের জন্য কেঁদেছেন, কাঁদতে হবে। রাত 2টায় 3টায় উঠে আল্লাহর কাছে কাঁদেন, পাপের ভয়ে কাঁদেন,
কবরের শাস্তির ভয়ে কাঁদেন, নিজের পাপের জন্য কাঁদেন। আল্লাহ সর্বশক্তিমান মহাপরাক্রমশালী আল্লাহ, আমার পাপ ক্ষমা করো, কবরের শাস্তি মাফ করো, হাউ হাউ করে কান্নাকাটি করেন। কান্নাকাটি করে করে চোখ থেকে পানি ফেলান, দাড়ি ভিজিয়ে ফেলান। এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে বিশেষ ছায়ায় জায়গা করে দিবেন। পাপের জন্য কাঁদতে হবে। কাঁদবেন কখন? রাত 2টা পর্যন্ত টিভি, সিনেমা, গান বাজনা, হাসাহাসিতে আপনার রাত কাটে। আপনি কাঁদবেন কি করে? মোবাইলে সময় দেয় যুবক। 24 ঘন্টা আল্লাহর দেওয়া আমানত। তুমি 18 ঘন্টায় এই মোবাইল নামক শয়তানের বাক্সকে তুমি সময় দাও। বাদ বাকি একটু ঘুমাও, খাও, পায়খানা করো, দিন কাটাও। তোমার যে জীবনের মালিক, এই মালিকের জন্য তুমি কি সময় ব্যয় করবে? 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পড়া যায়, আর সূরা ইখলাস 3 বার পড়লে 30 পারা কোরআন মাজিদ খতম। আর তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দাও, জুয়া খেলো, জেনা চর্চা করো। আশ্চর্য কথা, তুমি তোমার যৌবনকালের হিসাব কিভাবে দিবে? যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। 6 নম্বর, ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন। এই যুবক, এটাও তোমার। রাজুলুন দাতু ইমরাতুন জাতু হুসনিন ওয়া জামালিন, ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে সুন্দরী রমণী নারী জেনার প্রস্তাব দেয়, ক্বালা ইন্না খাফুল্লাহ, তখন যদি কোনো যুবক বলতে পারে না না না, আমি অবৈধ জেনায় লিপ্ত হব না, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি জেনার প্রস্তাবকে কবর দিয়ে আল্লাহর ভালোবাসাকে স্থান দিতে পারো, আল্লাহর ভীতিকে যদি স্থান দিতে পারো, তোমার জন্য আরশের ছায়া রেডি হয়ে আছে। 7, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা, ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন যে গোপনে দান করে, যে গোপনে আল্লাহকে খুশি করার জন্য দান করে। গোপনে যারা দান সদকা করে, এদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। যুবক, তোমাকে কয়েকটা মিনিট আমি এটা বলি যে ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য যুবকদের অনেক ভূমিকা। যুবক রক্ত দিবে ইসলামের উপরে, জাহেলিয়াতের উপরে নয়। তোমাকে দৃষ্টান্ত দেখাই, পৃথিবীর ইতিহাসে ইসলামকে প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্যান্য নবীগণ তাদের জান মালের কুরবানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, বড় সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তার ধৈর্যটা তুমি দেখো। ইসমাঈল আলাইহিস সালামের মতো ধৈর্যের পরিচয় তোমাকে দিতে হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তুমি তোমার প্রিয় বস্তু সন্তানকে কুরবানি করো। বাপ তার ছেলেকে বলছে, ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি আমাকে বলো। তখন ছেলে বলছেন, আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন করেন। নিঃসন্দেহে আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। দিনের জন্য আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছেন। পৃথিবীর কোন পদমর্যাদা, অর্থমর্যাদা, নারী লোভী এগুলোকে স্থান দেননি। আল্লাহর ভালোবাসা, আল্লাহ ভীতিকে স্থান দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম, তোমাকেও তাই করতে হবে। আরে এরপরে দেখো,